আসসালামু আলাইকুম। এই ভিডিওতে থাকছে আপনাদের কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে বসানো, এগুলা বসানোর পর কিভাবে আমরা ডিম ফোটার পর ব্রুডিং করব, কিভাবে হ্যাচিং করব, A to Z সবকিছু থাকবে, কিভাবে ওষুধ দিতে হবে টাইম টু টাইম, সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো যারা যারা ভিডিওটা না টেনে দেখবেন তারা এই ভিডিওটা বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমাদের ইনকিউবেটর থাকতে হবে একটা। এই ইনকিউবেটর আমাদের ডিমগুলা দিতে হবে। তো প্রথমত আমরা ডিমগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, ভালোভাবে ধুতে হবে, কারণ এগুলোর উপরে যাতে কোনো জীবাণু না থাকে। তো আমরা স্যাভলন বা ডেটল যাই পাই আপনারা জীবাণুমুক্ত ওষুধ দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ডিমগুলোকে আমরা হচ্ছে পরিষ্কার করে নেব। ডিমগুলো থেকে জীবাণুমুক্ত করার পর আমরা এগুলোকে শুকাতে দিব 1 ঘন্টা। তো তারপর শুকাতে দেওয়ার পর হচ্ছে আমরা এখন সরাসরি দিয়ে দেবো ইনকিউবেটরে। তো তারপরে চলে আসবো আমরা হচ্ছে 18 দিন পর। এগুলো আপনাদেরকে প্রতিদিন টার্নিং করতে হবে, প্রতিদিন দৈনিক 4 বার হলো টার্নিং করতে হবে এই ডিমগুলো, কারণ এই ডিমগুলো যদি টার্নিং না করেন তাহলে কিন্তু ডিমগুলো বসে যাবে। তো আপনারা 6 ঘন্টা পর টার্নিং করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো আমরা এখানে 18 দিন পর দেখতে পাচ্ছেন আমার এই এখানে হচ্ছে ইনকিউবেটরে আমার কোয়েল পাখি বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাইলেন আমার এই যে আমার হাতে যে একটা খোসা ছিল সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির খোসা। কোয়েল পাখির বাচ্চাটা কিন্তু মাত্রই বাহির হয়েছে, তারপর আমরা হচ্ছে খোসাটা আলাদা করে দিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে যতগুলো ডিম দেখতেছেন মাশাআল্লাহ সবগুলাই কিন্তু আমি দেখতেছি যে ফাটা ধরেছে, তার মানে সবগুলাই ফুটবে। সবগুলো না ফুটুক, এখানে 100টা থেকে 80টা অন্তত ফুটবে। তো আপনারা আশা করছি আপনারা যারা এইভাবে আমার মতো করবেন তাহলে কিন্তু আপনারা এই হ্যাচিং রেট ভালো পাবেন। তো আমাদের এই ভিডিওতে আপনারা তো দেখতে পাইলেন এখানে যতগুলো ডিম দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফাটা। তো আমি এখানে হচ্ছে এগুলো যে যারা যারা বাহির হতে না পারে তো তাহলে কিন্তু আমি ধরে ধরে একটু একটু করে বাইর করে দিই। তখন এখানে আমি একটু পরে আসলাম, আবার একটু পরে এসে দেখলাম যে অনেকগুলো ফোটা হয়ে গেছে। তারপর চলে আসলাম আমি একবার সকালে, এটা হচ্ছে সকাল টাইম। তো সকাল টাইমে এসে দেখলাম যে অনেকগুলো ফুটে গেছে। তো তারপর হচ্ছে আমি কি করলাম, এগুলো হচ্ছে আমার একটা আলাদা করে নিলাম ডিমের খোসাগুলি। তো ডিমের খোসাগুলো আলাদা করার জন্য আমার হচ্ছে একটা বাটি লাগছে। তো বাটির মধ্যে আমি সবগুলো হচ্ছে খোসাগুলো আলাদা করলাম। তো এখানে আপনার অনেকগুলো ডিমের খোসা দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে। তো যারা যারা এভাবে পালন করেন তারা কিন্তু জানেন, বা যারা এখনো করেন নাই তাহলে আমাকে ফলো করতে পারেন। আর যদি এই ইনকিউবেটরের ডিম বসানো নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনাদের অনেকে দেখতে পাচ্ছেন এই ডিমগুলোর সাথে কিন্তু আমার হচ্ছে এগুলো অনেকটাই সুস্থ আছে পাখিগুলা। তো যারা যারা দুর্বল আছে তাদের জন্য এই যারা যারা কোয়েল পাখি যে কোয়েল পাখিগুলো দুর্বল তো তাদের জন্য লাগবে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল লাইসোবিট। এগুলো কিন্তু আমাদের ওষুধ দিতে হবে, কারণ প্রথমত হচ্ছে এগুলো একটু অসুস্থ থাকে বা প্রথমত একটু দুর্বল থাকে। এই দুর্বলটা কাটানোর জন্য লাগবে হচ্ছে আমাদের লাইসোবিট ঔষধ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই একটা কোয়েল পাখির ডিম যেটা হচ্ছে আপনার এটা বাইর হতে পারে নাই। তো যার কারণে আমি হচ্ছে নিজের হাতে ধরে বাইর করে দিতেছিলাম। তো এখানে এটা হচ্ছে আমার এরকম একটা হয়ে গেছে, যেটা হচ্ছে মুখটা বাইর করে রাখছিল কিন্তু এটা পরবর্তীতে বাইর হতে পারে নাই। তো পরবর্তীতে আমার এই বাচ্চাটা হচ্ছে ডিমের ভিতরে মারা গেছে। তো আমি এখানে হচ্ছে ধরে এগুলাকে বাহির করে দিচ্ছিলাম, তো যাতে এরকম আর না হয় যে ডিমের খোসার ভিতর থেকে মারা গেছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে আস্তে আস্তে করে সাবধানে হচ্ছে এগুলোকে বাহির করতেছিলাম। যদি কোনো পরিমাণ রক্ত বাইর হয়ে যায় বা কোনো পরিমাণ কোনো আঘাত হয় তাহলে কিন্তু এটা নগদ মারা যাবে, মানে এখনই মারা যাবে। তো আমার এটা হচ্ছে ঠিকঠাক মতো খোসাগুলো ছাড়িয়ে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে আমার ঠিক মতো আমি আবার ইনকিউবেটরে রেখে দিব। তো এটা সুস্থভাবে বাইর হওয়ার পর হচ্ছে আমার ইনকিউবেটরে রেখে দিয়েছি। এখানে যত সুন্দর করে আমার হচ্ছে আমার হাতেই পৃথিবীর আলো দেখতে পারলো এই বাচ্চাটা এখানে রেখে দেওয়ার পর হচ্ছে আমাদের ব্যবস্থা করতে হবে হচ্ছে আলাদা একটা ব্রুডিং করার জন্য, হ্যাচিং করার জন্য এগুলাকে। তো আমরা হচ্ছে এগুলো আলাদা রাখবো, ডিম থেকে আলাদা রাখবো, কারণ এগুলো কিন্তু ডিমের ভিতর থাকলে কিন্তু আমরা অন্য যে ডিমগুলো আছে ওইগুলোকে ওরা ডিস্টার্ব করে। তো আমার এখানে একটা এক্সট্রা ককশিট ছিল যেটা আমার বাইরে নিয়ে পরিষ্কার করলাম, কারণ এটার মধ্যে অনেক ময়লা ছিল, আগের বার ফুটিয়েছিলাম। তো এই ময়লাগুলো এখনো রয়ে গেছিল। তো এগুলোকে আমার জীবাণুমুক্ত করতে হবে। তো জীবাণুমুক্ত করার আগে আমরা হচ্ছে এগুলোকে আমরা স্প্রে করে নিব, তো স্প্রে করে জীবাণুমুক্ত করে নিব। তারপর লাগবে হচ্ছে আমার একটা লাঠি, কারণ লাঠির মধ্যে লাইটটা ফিট করব। তারপর লাগবে হচ্ছে লাইটের মধ্যে একটা রেগুলেটর, কারণ রেগুলেটরটা লাগাতে হবে আমাদের ডিমের আলো লাইটের আলো আমরা নিয়ন্ত্রণ রাখার জন্য, বাচ্চাগুলোর আলো নিয়ন্ত্রণ রাখার জন্য, যাতে বেশিও না হয় আবার কমও না হয়। তো তার জন্য আমাদের একটা লাঠি লাগবে। লাঠি নিয়ে তারপর ঝুলিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে এগুলোকে টেস্ট করবো যে এগুলো রেগুলারটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে রেগুলারটা ঠিক আছে। তারপর হচ্ছে আমি এগুলোকে অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দিলাম, কারণ জায়গাটা জীবাণুমুক্ত করার জন্য। তো তারপর লাগবে হচ্ছে আমাদের স্প্রে করার জন্য যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের মধ্যে লাগবে হচ্ছে আমি স্যাভলনের পানি নিয়েছি। আপনারা যে কোনো পানি ঔষধ জীবাণুমুক্ত ঔষধ নিয়ে রাখতে পারেন। তো তারপর আমি এগুলোকে স্প্রে করে এখান থেকে জীবাণুমুক্ত করব। তো এখানে তো দেখতে পাইলেন এখানে অনেকগুলো ককশিট, যেখানে অনেকগুলো ডিম ছিল সবগুলো উপরে আমি স্প্রে করে দিয়েছি। তো তারপর লাগবে হচ্ছে আমাদের ধানের তুষ, কারণ এগুলা কিন্তু ধানের তুষ কাঠে গুঁড়া যাই পান এগুলা কিন্তু লাগবে মাস্ট, কারণ এগুলোর উপর থাকলে আপনার হচ্ছে বাচ্চাটা সুস্থ থাকবে, বাচ্চাটা ফিট থাকবে।
তো এখানে আমার এখানে লাগবে হচ্ছে আবার খাবার লাগবে, কারণ আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় খাবার খাইতে পারে না, তো যার কারণে আমাদের হচ্ছে এগুলোকে ব্লেন্ডার করতে হয়। তো আমরা হচ্ছে আগে প্রথমত ব্লেন্ডার করে নিব, নেওয়ার পর হচ্ছে আমরা ধানের তুষগুলো দিব, কারণ আমি এটাকে এখন বসিয়ে রাখছি যাতে ওগুলোতে একটু ঠান্ডা হয়, মানে এগুলো যাতে শুকা যায়। তো আমি স্প্রে করাবো, ওই যেগুলো ভিজা ছিল এটা শুকনো হয়ে গেছে, তারপর আমরা ধানের তুষগুলো ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি, কারণ ধানের তুষগুলো দিলে হচ্ছে আপনার জায়গাটা শুকনা শুকনা থাকবে। ওরা যদি পায়খানা প্রস্রাব করে তাহলে কিন্তু এটাকে শুষিয়ে নেবে। তো তারপর হচ্ছে আমাদের এখানে দেওয়ার পর হচ্ছে আমরা ভালো করে আবার স্প্রে করে নিয়ে তারপর আবার কিছুক্ষণ রাখলাম, তারপর হচ্ছে যে শুকাইতে দিলাম। তারপর আমার আবার দেখলাম যে একটা বাচ্চা বাইর হইতে পারতেছিল না, তো আমি নিজ হাতে বাইর করে দিলাম, দিয়ে হচ্ছে আমি আবার বড় ইনকিউবেটরে দিয়ে দিছি। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো হচ্ছে আমাদের যে আলাদা হ্যাচিং করার জন্য যে জায়গাটা করছিলাম ওইটার মধ্যে নিব। তার আগে আমাদের তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তো আমি যেগুলো ব্লান্ডার করছি খাবারগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা এখন এক একটা করে এখানে বাচ্চাগুলো এখানে এই নতুন জায়গায় তাদেরকে পাঠাবো, নতুন হ্যাচিংয়ের জায়গায় তাদেরকে পাঠাবো। তো এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা, মাশাআল্লাহ অনেকগুলো ফুটে গেছে। তো এখানে সবগুলো বাচ্চা হচ্ছে আমরা এখান থেকে আলাদা করে নিব, কারণ ডিমের উপর রাখলে কিন্তু ওরা ডিমের উপর দৌড়াদৌড়ি করে যাতে অন্য ডিমগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তো যার কারণে আমাদের তাড়াতাড়ি আলাদা করতে হয়েছে। তো তারপর হচ্ছে আমরা এগুলোকে হ্যাচিংয়ের ব্যবস্থা করে আমরা হচ্ছে অন্য একটা লাইটের নিচে দেখতে পাচ্ছেন রেগুলেটরটা লাইটের নিচে দিলাম যাতে ওরা গরম পায়। তো তারপর হচ্ছে আমাদের এখানে দেওয়া পরপর হচ্ছে আমরা এগুলো সবগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আশা করছি আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত তারা এগুলো বুঝতে পারছেন। তারপর লাগবে হচ্ছে আমাদের এই ওষুধ, কারণ আমরা প্রথমত বলেছিলাম কি ওষুধ দেবো, তো আমরা হচ্ছে এখানে লাইসোবিট ওষুধটা দেবো, কারণ এগুলো কিন্তু শরীর দুর্বল থাকে। তো এখানে লাইসোবিট ওষুধটা দিলে হচ্ছে আপনার ওদের শরীরে দুর্বলতাটা কেটে যাবে। তো আমরা হচ্ছে লাইসোবিট ওষুধটা হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো এখানে আপনার পরিমাণ অনুযায়ী পানি নেবেন, পরিমাণ অনুযায়ী আপনার ওষুধ দিবেন, কারণ এক লিটার পানির সাথে আপনার 1 ml দিতে হবে। তো আপনার অনুমান অনুযায়ী নেবেন, আপনাদের বেশি নিলে কিন্তু আপনাদের পুরো পানি শেষ করতে পারবেন না, আপনারা চাইবেন যত তাড়াতাড়ি শেষ করার জন্য। তো তারপর হচ্ছে আমাদের এখানে মার্বেল লাগবে, তো এটার ভিতরে আমরা মার্বেল দিয়ে দিব, কারণ এটার উপর উঠে যেন বাচ্চাগুলো না মারা যায় বা বাচ্চাগুলো না ভিজে যায়, এগুলো কিন্তু ঠান্ডা লাগলেই মারা যাবে। তো আমরা সুন্দর মতো হচ্ছে এগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, তারপর হচ্ছে আমরা এখানে মার্বেল দিয়ে দিব। তো আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এইভাবেই হ্যাচিং করতে চান, ব্রুডিং করতে চান, ইনশাআল্লাহ আপনাদের 90%-এর উপর হ্যাচিং হবে। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে যে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।